ভাই জাস্ট একবার চিন্তা করেন কোন লেভেলের লেজি হইলে 1 মাস আগেকার ভিডিও এখন মানুষ পোস্ট। আমার ফোনে যে কতগুলো ভ্লগের ফুটেজ পড়ে আছে তার মানে কোনো ঠিক নাই, কিন্তু এদিকে আমার কোনো সময়ই হয় না, আমার শক্তিই থাকে না, তাতে আবার রোজা, এই সবকিছু মিলাই ভিডিও বানানোও হচ্ছে না। আসসালামু আলাইকুম সবাইকে, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। কারণের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষে হোক, এই মনস্তাত্ত্বিক ভাব নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে আপুকে সাথে নিয়ে ভোট কেন্দ্রে চলে যাই ভোট দেওয়ার জন্য। তো এটা কি প্রথম ভোট আপনার? অবশ্যই। আচ্ছা, আপনার বয়স কত একটু বলবেন? না না, এই আপনার বয়সের উপর ডিপেন্ড করে আপনি গতবার ভোট দিতে পেরেছেন কিনা। না, গতবার ভোট দিতে পারিনি, এটাই আমার প্রথম ভোট। 17 বছরের প্রথম ভোট না? আলহামদুলিল্লাহ, ভোট দেওয়া শেষ করে মোহন ভাইয়ের সাথে তার দাদার বাড়ি চলে আসি। এখানে এসে বুঝলাম বাড়িটা অনেক শৌখিন মানুষের বাড়ি, যা ছবি তোলার জন্য পারফেক্ট প্লেস। তারপর আমরা কিছু ছবি ওঠাই যা দেখতে কিছুটা এমন ছিল। দেন বাসায় চলে আসি। বাসায় আসার পরে তাসকিয়া ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কান্নাকাটি করছিল, এই জন্য ওরে আবার ভোট কেন্দ্রে নিয়ে গেলাম। উপর থেকে মামাতো ভাইরা উপরে আসার জন্য বলছিল, বাট পরে আর যাওয়া হয়নি। ভোট কেন্দ্রের পিছনে আমাদের অনেক আগে একটা বাগান পুকুর ছিল, এটা বাগানের মাঝখানে ছোট একটা পরিষ্কার পানির পুকুর। আমার বাবা শখের বসে এখানে বসে বসে মাছ ধরতেন। সময়ের পরিবর্তন, এটা আর এখন আমাদের নাই, তবে স্মৃতিগুলো রয়ে গেছে, তাই একটু দেখতে আসছিলাম। হঠাৎ মনে পড়লো বাজারের কি অবস্থা, তাই বদ্দাকে সাথে নিয়ে বাজারের দিকে একটু যাই। এটা হলো আমাদের পোড়াদহ রেলওয়ে স্টেশন। এই রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মের উত্তর সাইডে এক খালা তার ঝালমুড়ি, ঘুগনি, আলুর দম ইত্যাদি নিয়ে বসে। সেখান থেকে আমরা আলুর দম নেই এবং খেতে খেতে বাসার দিকে চলে আসি। সন্ধ্যার পর আপু আমাকে মারাত্মক একটি চকলেট মিল্কশেক বানায় দেয়। এটা বানাতে বেশি কিছু না, যে কোনো চকলেট দুধে ভিজিয়ে রাখা, কাজু বাদাম, কিশমিশ, কাঠবাদাম, খেজুরের সাথে আর একটু ওটস সবকিছু একসাথে ব্লিন্ডারে ব্লিন্ড করে নিলেই হয়ে যাবে আমাদের সেই মারাত্মক চকলেট মিল্কশেক, যা খেতে অসাধারণ, যা কোনো রেস্টুরেন্টে এই ফ্লেভার আপনারা পাবেন না, একমাত্র ঘরে বানাই না খাওয়া পর্যন্ত। জলে জলে সেই স্বাদ খাই দেখেন, আসলে মজা। আমাকে অন্ধকারে দেখা যাচ্ছে না, কেল্লে কেল্লে লাগছে, যাই হোক মজা আছে কিন্তু। থ্যাংক ইউ। কয়টা কয়টা কয় টাকা? 200 টাকা দিতে হবে আমার এখন। রাতের দিকে বড় মামানির সাথে মামাতো ভাইয়ের ছেলে এসেছিল। আপু চা কফি বানাই দেয় এবং মামানিরা আসার সময় বেগুনি, সমোসা ইত্যাদি নিয়ে আসে, সেগুলো নাস্তা হিসেবে করা হয়। পরের দিন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় ছিলাম। বিকেলের দিকে দুলাভাই আবার একটু মুড়ি মাখিয়েছিল। আর হ্যাঁ গাইস, এগুলো কিন্তু রোজার আগের ভিডিও, আপনারা ভাববেন না আমরা রোজা না রেখে এইভাবে খাওয়া দাওয়া করছি। সন্ধ্যায় আপু আবার খেজুরের গুড়ের পায়েস রান্না করে। এই ভিডিওটা আমি আমার সাধারণ দিন কিভাবে কেটেছে তাই দেখানোর চেষ্টা করছি। এটা কোনো আনুষ্ঠানিকভাবে ভিডিও বানানোর উদ্দেশ্যে করা না, যা যা করেছি তাই আপনাদের দেখাচ্ছি। পরের দিন সকালে আমি আবার ট্রেনে করে যশোরে ব্যাক করি। এই ছিল আমার ছোট একটা ছুটি কাটানোর ভ্লগ। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখে ফেলেছেন অবশ্যই ভিডিও ভালো লাগলে ফলো করতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাভ ফান।